কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র খড়মপট্টি বকুলতলা মোড় হয়ে শহরের প্রবেশগামী মা ফাতেমা হাসপাতালের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের নির্মাণাধীন বহুতল ভবনের ঢালাই কাজের জন্য পুরো রাস্তা দখল করে কাজ চালানো হয়। ফলে শহরের হাজারো পথচারী ও যানবাহনকে চরম ভোগান্তির শিকার হতে হয়। সকাল থেকেই শ্রমিকরা রাস্তায় বাঁশের ব্যারিকেড ও বাঁশ ফেলে পুরো এলাকা ঘিরে ফেলেন। এতে মা ফাতেমা হাসপাতালগামী রোগী, অ্যাম্বুলেন্স, অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে এলাকার সাধারণ মানুষ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। এলাকার এক প্রত্যক্ষদর্শী বলেন, এটা শহরের অন্যতম ব্যস্ত রোড। দিনের বেলায় রাস্তা বন্ধ করে ঢালাইয়ের কাজ চলছে, যেন এটা সরকারি রাস্তা নয়, তাদের ব্যক্তিগত জায়গা। কাজের তদারকিতে থাকা এক শ্রমিক জানান, আপনি কি জানেন না এই বিল্ডিং জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুমন ভাইয়ের? আপনার চেয়ে বড় নেতার বাসা সাথেই কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসেনের। উনারা তো কিছু বলেননি, আপনি কোথা থেকে এসেছেন? এরপর তিনি আর কিছু বলতে রাজি হননি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকায় দোকানে ক্রেতা আসছে না, বিক্রি কমে গেছে। কেউ কেউ অভিযোগ করছেন, রাস্তা বন্ধ থাকায় ব্যবসা মার খাচ্ছে, অথচ প্রশাসন কিছুই বলছে না। ঘটনাস্থলে পৌরসভার কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে প্রশ্ন উঠছে, পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিভাবে শহরের প্রধান সড়ক দখল করে নির্মাণ কাজ চালানো সম্ভব? নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সড়কটি অবাধ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।